হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব নিরামিষ। তো এটা মুগ ডাল দিয়ে জালি কুমড়া রান্না করব। ইদানিং এত গরম পড়তেছে যে মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই একটু মুগ ডাল দিয়ে নিরামিষ করতেছি। বাচ্চাদের জন্য অবশ্যই একটু মুরগি রান্না করেছি, ওরা তো নিরামিষ খাবে না, সেই জন্যে। তো এর জন্য প্রথমে আমার লাগতেছে মুগ ডাল। আমি মুগ ডালটা নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি 7 থেকে 8 বার ধুয়েছি মুগ ডালটা। তো আপনারাও চাইলে যখন অতিরিক্ত গরম পড়ে তখন এভাবে নিরামিষ রান্না করে খেতে পারেন, এতে করে পেটের সমস্যা আর হয় না। তো মুগ ডালটা ধোয়া হয়েছে, এখন আমি এটা চুলা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গোলমরিচ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, তবে নিরামিষে একটু ঝাল কম হলে ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো ডালটা আমি চুলা বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি জালি কুমড়াটা নিয়ে নিয়েছি। এটা আমি পুরোটা নেব না, অর্ধেকটা নেব। পুরোটা নিলে দেখা যায় অনেকটা হয়ে যাবে। তো এভাবে আমি ঠিক জালি কুমড়াটা কেটে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই রান্নার রেসিপিটি দেখছেন আমাকে লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার এই পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এইদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি জালি কুমড়াটা, দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা জাল করে নেব। তো এটা বলক চলে এসেছে, আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ এটা জাল করে নেব ঢাকনা দিয়ে। তো আরেকটু পানি দিতে হবে ঝোলের জন্যে। তো এই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জাল করে নেব। তো মাঝখান দিয়ে আমার মনে ছিল না মরিচটা দেওয়ার জন্য, এখন এটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা জাল করে নেব। আর এদিকে আমি ধনেপাতা নিয়ে এসেছি ছাদ থেকে, এখন ধনেপাতাটা দিয়ে দেবো এই পর্যায়ে। হাতের কাছে দেশি ধনেপাতা ছিল না, তাই আমি বিদেশি ধনেপাতাটা দিয়েছি। এখন বাগারের জন্য আমি তেলটা রেডি করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পাঁচফোড়ন। নিরামিষে পাঁচফোড়নের ফোড়ন দিলে নিরামিষের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন আমি এটা ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নিরামিষে ঢেলে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। তো নামানোর আগে দিয়ে আমি একটু ভাজা জিরে গোলমরিচের গুঁড়ো দেবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।